হ্যালো স্টুডেন্টস, ওয়েলকামস টু রাকেশ স্যারস একাডেমি। আজ আমরা এই যে ন্যারেশন চেঞ্জের পার্ট 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটি টেন্সে কেমন ভাবে চেঞ্জ হয় ন্যারেশন চেঞ্জ এবং কিভাবে আমাদেরকে সেই ন্যারেশনগুলোকে চেঞ্জ করতে হবে, কোন বাক্যকে কেমন ভাবে চেঞ্জ করব, সেগুলোই আজকে আমরা শিখব। প্রথম যে নিয়মটি আমরা শিখব সেটি হলো প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচটি প্রেজেন্ট সিম্পলে থাকে তাহলে আমাদের কি করতে হবে সেটাই আমরা দেখব। দেখো, এখানে একটি উদাহরণ আমি দিয়ে দিয়েছি ডাইরেক্ট স্পিচের। হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট আই কল মাই ব্রাদার, অর্থাৎ সে বলেছিল যে আমি আমার ভাইকে ডাকি। তো এখানে দেখো, ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমাদের কি করতে হবে তার আগে আমরা জেনে নিই যে এই যে আই কল মাই ব্রাদার, এটা কিন্তু আছে প্রেজেন্ট সিম্পলে, এবং মেথড অনুযায়ী আমরা জানি যদি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট সিম্পলে থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সেটা আমাদেরকে পাস্ট সিম্পল করতে হয়। এটা আমরা কিন্তু এর আগের ন্যারেশনের পার্ট 1 এর কিন্তু মেথডে দেখেছি। অর্থাৎ তাহলে আমাদের কি করতে হবে, যে হি সেড যেমন আছে তেমনটাই বসাতে হবে, এবং এই কমা ও ইনভার্টেড কমা তোলার জন্য একটি লিঙ্কার অর্থাৎ দ্যাট আনতে হবে। এখানে হি সেড সে বলেছিল আই কল মাই ব্রাদার আমি আমার ভাইকে ডাকি, কিন্তু যখনই আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখবো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্রোনাউনিক, যে হি সেড সে বলেছিল যে সে, অর্থাৎ আইটি চেঞ্জ হয়ে যাবে হি। হি কল্ড মাই ব্রাদার হয়ে যাবে হিজ ব্রাদার, অর্থাৎ সে তার ভাইকে ডেকেছিল। এটিই হলো প্রেজেন্ট সিম্পলের চেঞ্জ করার রুলস বা মেথড। দেখো, যেটা প্রেজেন্ট সিম্পলে ছিল সেটা কিন্তু আমরা পাস্ট সিম্পলে করেছি মেথড অনুযায়ী, এবং এইভাবেই কিন্তু প্রেজেন্ট সিম্পলের সাথে আর যতগুলো টেন্সের চেঞ্জ আছে আমাদের কিন্তু এইভাবেই মেথড অনুযায়ী করতে হবে। এই যে সেন্টেন্সটা আমি তোমাদেরকে দিলাম, হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট আই ক্যাচ ফিশ, এটা তোমরা করে কমেন্টে আমাকে জানিও। নেক্সট আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে মেথড অনুযায়ী আমাদের ইনডাইরেক্ট স্পিচটিকে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। অর্থাৎ দেখো, হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট আই অ্যাম ক্যাচিং ফিশ, তো এটির ইনডাইরেক্ট স্পিচ কি হবে, হি সেড দ্যাট হি ওয়াজ ক্যাচিং ফিশ, অর্থাৎ এখানে দেখো লিঙ্কার হিসেবে আমরা দ্যাট বসালাম এবং আইটিকে আমরা হি বসালাম। কেন? কারণ হি সেড সে বলেছিল আমি মাছ ধরছি, তাহলে সে বলেছিল যে সে মাছ ধরছিল, হি ওয়াজ ক্যাচিং ফিশ। ঠিক সেম ভাবে আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিচ্ছি, যেমন মিলন সেড কমা ইনভার্ট কমা স্টার্ট আই অ্যাম ডুইং সামস, এটা তোমরা করে কমেন্টে জানিও। এরপর আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ডাইরেক্ট স্পিচটি যেটি দেখো শিশির সেড আই হ্যাভ ফিনিশড দ্য বুক, এটা দেওয়া আছে, এটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে, শিশির সেড দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য বুক, অর্থাৎ এখানে কি প্রেজেন্ট পারফেক্ট যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে এবং আইটি হি হয়ে যাবে, এবং লিঙ্কার হিসেবে আমরা দ্যাট কিন্তুই বসাবো আগের মেথডের মতোই। হি সেড কমা ইনভার্ট কমা স্টার্ট আই হ্যাভ ডান ইট, এটা তোমরা করে কমেন্টে জানিও। এরপর আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে। দেখো, এখানে আমি একটি ডাইরেক্ট স্পিচ দিয়েছি যে হি সেড কমা ইনভার্ট কমা স্টার্ট মাদার হ্যাজ বিন কুকিং ফর 2 আওয়ার্স, মাদার হ্যাজ বিন কুকিং ফর 2 আওয়ার্স। এখানে আমাদেরকে কিছুই চেঞ্জ করতে হবে না, শুধু যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে আমাকে শুধু হ্যাড করতে হবে মেথড অনুযায়ী, আর একটি লিঙ্কার হিসেবে দ্যাট বসাতে হবে। যেমন দেখো, হি সেড দ্যাট মাদার হ্যাড বিন কুকিং ফর 2 আওয়ার্স, পুরোটাই সেম রয়ে গেছে, শুধু হ্যাভ হ্যাজ এর জায়গায় আমাকে দিতে হবে হ্যাড। এরপর আমরা দেখব পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচটি পাস্ট সিম্পলে থাকে তাহলে ইনডাইরেক্ট আমাদের কি করতে হবে। যেমন দেখো, মাদার সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট আই টুক টি, যদি এমনটা থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি করতে হবে, মাদার সেড দ্যাট শি হ্যাড টেকেন টি, অর্থাৎ মেথড অনুযায়ী ন্যারেশন চেঞ্জের যে প্রথম পার্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে মেথড অনুযায়ী যদি
ডাইরেক্ট স্পিচটি পাস্ট সিম্পলে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এক ঘর লাফিয়ে চলে যাবে। অর্থাৎ পাস্ট সিম্পলে থাকলে পাস্ট পারফেক্টে করতে হবে। ঠিক সেম ভাবে তোমরা এটা করে দেখিও যে ফাদার সেড আই ওয়েন্ট টু মার্কেট, এটিকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হলো এবং তোমরা এটা কমেন্টে করে জানিও। এরপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যদি ডাইরেক্ট স্পিচটি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে আমরা কি করব? তাহলে দেখো দেখো এখানে একটি ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে যে সুবীর সেড আই ওয়াজ ডুইং সামস। সুবীর সেড কমা ইনভার্ট কমা স্টার্ট আই ওয়াজ ডুইং সামস। তো এখানে দেখো সুবীর সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং সামস, অর্থাৎ যেটা পাস্ট কন্টিনিউয়াসে ছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেছে, যেটা কিন্তু আমি মেথডে ন্যারেশনের পার্ট 1 এ বলে দিয়েছিলাম যে যদি রিপোর্টিং স্পিচে ওয়াজ ওয়্যার থাকে তাহলে রিপোর্টেড স্পিচে কিন্তু হ্যাড বিন হবে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা হ্যাড বিন হয়ে যাবে। নেক্সট আমরা দেখব যে ফিউচার সিম্পল, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যদি ফিউচার সিম্পলে থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কি করতে হবে? দেখো হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট আই শ্যাল টেক রাইস। এই আই শ্যাল টেক রাইস এটা ফিউচার সিম্পলে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে যে হি সেড দ্যাট, অর্থাৎ লিঙ্কার যেমন আমরা জানি লিঙ্কার বসাতে হবে এবং তারপরে আইটা হি হয়ে যাবে কারণ এখানে প্রোনাউন হিসেবে হি আছে। তো হি সেড দ্যাট হি উড টেক রাইস, এখানে শ্যালটা উড কেন হলো? কারণ দেখো হি এর পরে সবসময় উইল বসে, কখনো শ্যাল বসে না, তাই উইল এর পাস্ট ফর্ম অর্থাৎ উড আমাদের বসাতে হবে। এখানে সর্বদা আমাদেরকে কি মডেল অক্সিলারি কিন্তু পাস্ট ফর্মটাকে বসাতে হবে। এখানে যদি যদি শ্যালের জায়গায় উইল থাকতো তাও আমরা উডই বসাতাম, এবং যদি ক্যান থাকতো তাও আমরা উড বসাতাম, কুড বসাতাম। ক্যান থেকে কুড, মে থেকে মাই, সর্বদা এখানে আমরা মডেল অক্সিলারির পাস্ট ফর্মটাকেই শুধু বসাবো, বাকি যেমন আছে তেমন রেখে দেব। ঠিক এইভাবেই তোমরা এটা করে দেখাবে যে হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট দে উইল কল দ্য পুলিশ, এটা তোমরা কমেন্টে জানিও।